আপনাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে বলতে চাই যে ভাড়াইটা এবং বহিরাগত কিছু দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় একটি কথা, আপনারা যদি দলকে ভালোবাসতেন তাহলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির স্যারের কথা অমান্য করে এবং রিকশা সমন্বয়ক আরিফ রহমান তুষার ভাইয়ের কথা অমান্য করে বিএনপি পার্টি অফিসে ব্যানার নিয়ে আসতেন না। আপনার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, আপনি একটা দুর্নীতিবাদ, আপনি একটা লুটপাট। আমি বলতে চাই, আপনি যে প্রশ্ন করেন যে নারায়ণগঞ্জ থেকে আওয়ামী লীগের তপু ভাইকে যে দিয়ে ছবি দিয়ে যে পোস্ট করছেন, আমি আপনাকে প্রশ্ন রাখতে চাই, এই নারায়ণগঞ্জ থেকে এই আওয়ামী লীগের নেতা আপনিই পার্টি অফিস আনছেন। আর যত লোক নারায়ণগঞ্জ থেকে আপনি আনছেন, আমি মন্টু ভাই আপনাকে ক্লিয়ার বলতে চাই, এবং বিএনপির পার্টি অফিসে আমাদের রিকশা সংগঠনের সকল নেতৃবৃন্দ জানে যে এই সকল লোক আপনি আনছেন। আমি আপনাকে হুঁশিয়ার করে আপনাকে বারবার সাবধান করতেছি। আজকে আমরা যখন খবর পেলাম আপনি প্রেস ক্লাবে মানববন্ধন করবেন, কারণ আপনি প্রেস ক্লাবে অন্য ব্যানারে মানববন্ধন করতে পারেন, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের ব্যানার নিয়ে শুধু প্রেস ক্লাবে নয়, আপনি বাংলাদেশের কোথাও কোনো মানববন্ধন এবং কোনো দাবি নিয়ে এবং লুটপাট যা করেছেন আপনার কোনো দাবি থাকবে না। কারণ এই সংগঠনের আপনি এবং জসিম ভাই, জাহিদ ভাই এবং শহীদুল ভাই এবং যারা আছেন, আপনারা এই রিকশা সংগঠনের বর্তমানে কেউ না। আর এই বহিষ্কৃত নেতারা আপনারা শিল্পাঞ্চলে আক্কাস ভাইয়ের গায়ে হাত দিচ্ছেন। শিল্পাঞ্চল থানায় চিঠি অভিযোগ দেওয়া আছে। আপনারা যদি এই বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের ব্যানার নিয়ে কোনো মানববন্ধন এবং কোনো পায়তারা করেন, আপনারা যে অপকর্ম করছেন, থানায় মামলার অভিযোগ দেওয়া আছে, ওই মামলা আমরা চালু করে আপনাদের অপকর্মের বিচার হবে। আপনারা বিনা অন্যায়ে তাদের গায়ে হাত দিচ্ছেন। আমি একটা কথা বলতে চাই যে সবাইকে আমি বলেছি যে সকল নেতৃবৃন্দ নির্বাচনের মাধ্যমে সভাপতি সেক্রেটারি নির্বাচিত হবে কর্মীদের মাধ্যমে। কারণ আপনি ভয় পেয়ে গেছেন, কারণ আপনারা তো বহিষ্কার করে দিয়েছে। আপনার যদি মনে যদি দৃঢ়তা থাকতো, মনের যদি বিশ্বাস থাকতো, এই কর্মীদের প্রতি যদি ভালোবাসা থাকতো, বিএনপিকে যদি ভালোবাসা থাকতেন, তাহলে আপনি এই পায়তারা করতেন না। আপনার শেষবারের মতো আপনাকে আমি হুঁশিয়ার করে দিতে বলতে চাই যে আপনি এখনো ভালো হয়ে যান, এইদিকে পায়তারা করেন না। আর আপনাকে আরেকটি কথা বলতে চাই, এই যে বহিরাগত যাদের আনেন তারা এই রিকশা সংগঠনের কেউ না। এখানে যারা উপস্থিত হয়েছে সকলে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা বা অটো চালক দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। আপনি যদি এই ভাড়াইটা এবং বহিরাগত কিছু আওয়ামী লীগের দূষণ নিয়ে যদি মানববন্ধন করেন, আমরা বিএনপির পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা আন্দোলনের পক্ষ থেকে, চালক দলের পক্ষ থেকে আমরা এটা কখনো বরদাস্ত করব না। আমরা আপনাকে দাঁত ভাঙা জবাব দিব। আমরা এতদিন